ওকে বললো তো গোটা ফ্যামিলিটাকে বলতে হতো রূপাঞ্জন। আমি বাড়ির লোকগুলোকে সহ্য করতে পারি না রিজু, সেই জন্য আমি বারণ করেছিলাম, ওরা বুঝছে না কিছুতেই। পটকা পটকা কোথাও একটা ভুল হচ্ছে। তুমি ভুলে যাচ্ছ যে সাজি তোমার মেয়ে, ও এই বাড়ির মেয়ে, ওর এই বাড়িতে একটা অধিকার আছে পটকা। ওর শ্বশুর বাড়ির কথা বাদ দাও, কাকে বলতে না বলতে বাদ দাও, কিন্তু ওর আসা উচিত ছিল। আমরা ওকে বলিনি, এটা একটা ভুল, এটা মানতে হবে আমাদের। আর সাজি গুনগুনকে কিছু কম ভালোবাসতো না, অনেক ভালোবাসতো গুনগুনকে। যাকে এসব কথা এখন বাদ দাও। আমি একটাই কথা বলবো যে আমরা কিন্তু আর সাজির ব্যাপারে উদাসীন হয়ে থাকবো না। আমরা কিন্তু এক্স্যাক্ট ম্যাটারটা সাজির থেকে জানতে চাইবো। ওরা যদি একবার বুঝতে পারে যে সাজির বাপের বাড়ির লোক মানে আমরা সাজিকে সাপোর্ট করছি না, তাহলে কিন্তু ওরা সাজিকে আরও টর্চার করবে। সেটা কি তোমরা বুঝতে পারছো? দেখো তো কিরম বুদ্ধি করে কথাটা বললো মা লক্ষ্মী। ও তো ঠিকই বলেছে, 100% ঠিক কথা বলছে ও। এই যদি দেখে না ওর বাড়ির লোকজন যে আমরা ওর পেছনে নেই, তাহলে মেয়েটাকে একদম পিষে দেবে। আর ওই তো দেখলে দাদা, ওই শাশুড়ির ফর্মা। আমার তো ভয় করছে এরপর যদি স্রোতও বদলে যায় তখন তো। বদলে যায় না, বদলে গেছে, সেটাই তো বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমার তো তাই মনে হয়। আমার মনে হয় ও স্রোতের বিহেভিয়ারে ভীষণ অসন্তুষ্ট হয়েছে। হয়তো স্রোত ওসব নিয়ে ওকে বকাবকি করেছে তাই। দেখো, আমার মনে হচ্ছে সবচেয়ে প্রথমে না একটু যাচাই করে দেখতে হবে ওই সাজির ড্রিঙ্ক করার ব্যাপারটা। সাজি এরকম কাজ করতেই পারে না। সাজি কখনো ওর বন্ধুদের সঙ্গে এইভাবে ড্রিঙ্ক করতে পারে নাকি? না না না, কোথাও একটা ভুল হচ্ছে। নয় ওরা ভুল বুঝছে, আর তা নয় তো ওরা সঠিক কথা বলছে না। ঠিক বলেছ। দরকার হলে আমি স্রোতকে জিজ্ঞেস করব। আমি স্রোতকে জিজ্ঞেস করবো যে ও সাজির সাথে অ্যাকচুয়াল প্রবলেমটা কি। আমি এটাও জিজ্ঞেস করবো যে ও সাজির নামে কেন এতগুলো মিথ্যা কথা বলছে। আমি সাজির সামনে জিজ্ঞেস করবো যে সাজি কেন সবসময় এত মন খারাপ করে থাকে, সবসময় তো মুখ কালো করে থাকে। আমি দরকার পড়লে এটাও জিজ্ঞেস করবো যে সাজি কেন বলেছে যে তোমরা কেউ ভালো লোক নও। আমি সব জিজ্ঞেস করবো স্রোতকে, সব। আমার মনের ভেতর একটা কিছু ঢুকে গেলে না, আমি আর থাকতে পারি না। আমারও ঠিক এই একই রকম হয়। মেয়েটা কোথায় গিয়ে পড়েছে, কি করছে, কিভাবে আছে, কিছু জানার পর্যন্ত উপায় নেই। আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে আসতে পারবে না, এবার কি কেমন কথা? হ্যাঁ, সবসময় ওর বর সঙ্গে আসবে, তা কেন হবে? ও নিজে আসুক, আর তাতে তো তার কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কি আপত্তির প্রসঙ্গটা আসছে কেন? এই বাড়িটা তো সাজিরও নাকি? এই বাড়িতে সাজির যখন খুশি আসার অধিকার আছে, যা কিছু বলার অধিকার আছে, শোনার অধিকার আছে। 100 বার। হ্যাঁ, একটা ভুল করে ফেলেছে, কিন্তু ওই একটা ভুলে তো জীবনটা শেষ হয়ে যায়নি। আরো বড় ভুল যাতে না করে সেই জন্য ওই ভুলটা থেকে বেরিয়ে ওর আসা উচিত। ঠিক তাই, সাজিকে আমাদের এসব থেকে বার করে আনতেই হবে। দেরি করা আর একদম চলবে না। দরকার পড়লে আমি কালকেই সাজিকে একটা ফোন করব। না, শুধু ফোন না, আমি বরঞ্চ ওর সাথে গিয়ে দেখা করে আসব। হ্যাঁ আমরাও যাব। হ্যাঁ, আমরা সবাই যাব। আই এম সরি পটকা, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার কথায়, ছোটো মার কথায় আমরা সাজিকে অনেক দূরে সরিয়ে রেখেছিলাম। আর শুনবো না তোমার কথা, তুমি বললেও শুনবো না। গুনগুন, তুমি যোগাযোগ করো, আমরা যাব কালকে। একদম, আমি কালকেই ওকে একটা ফোন করছি। আর কি হবে কথা বলে? ওই কথাই আছে না, সুখে থাকতে ভূতে কিলো। ওর হয়েছে সেই অবস্থা। ভালো ছিল, পড়াশোনা করছিল, চাকরি পেয়ে যেত, নিজের পায়ে দাঁড়াতো। আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতাম, পারতাম না? কিচ্ছু হলো না। এমন লোকের পাল্লায় গিয়ে পড়লো, এখন কোনো ভবিষ্যতের ঠিক নেই। কাল অবধি জানতাম শুধু আমাদের সাথে সম্পর্ক ভালো নেই, এখন তো শুনছি ওদের সাথেও সম্পর্ক ভালো নয়। তাহলে এটা কি করে সম্ভব? জানি না। আচ্ছা, আমার অফিস থেকে একটা ফোন এসেছিল, কিছু একটা সমস্যা হয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু একা তো তোকে যেতে দেবো না। বৌমা, বৌমা কোথায়? বৌমা, আপনার ছেলের অফিসে গিয়ে আমি কি করব?
বাবু, এই মেয়ে নাকি তোকে ভালোবাসে, একে নাকি তুই বিয়ে করেছিস বাবু। দেখ বাবু দেখ। ওসব বাজে কথা ছাড়ুন, একটা ভুল মানুষকে বিয়ে করেছিলাম, তাই ওসব ভালোবাসা টালোবাসার কিছুই নেই। ভালোবাসাটা না উঠে গেছে। মা তুমি ওকে কেন শুধু শুধু বলছো? দরকার নেই, আমার সমস্যা আমি দেখে নিচ্ছি। এমন কাজ করে কেন যেখানে বিপদ হবে? হ্যাঁ গো মা, হ্যাঁ, আমার ছেলে তো পৃথিবীর মধ্যে একমাত্র খারাপ ছেলে, ও সব কিছু খারাপ, আর তুমি একমাত্র ভালো। দরকার নেই মা গো, দরকার নেই, আমার ছেলের সাথে তোমাকে যেতে হবে না। ও বাবু, বাবু কি হয়েছে রে? সেরম তো কিছু বললো না মা, কিন্তু বললো একবার অফিসে যেতে হবে, কিছু একটা সমস্যা হয়তো হয়েছে। কিন্তু এত রাতে তুমি একা যাবে? ঠিক আছে চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। চল। তুমি যাবে? হ্যাঁ। তুমি কি বলছো বাবা এগুলো? মানে আমার একটা সেন্স নেই। একটা বয়স্ক মানুষ, তোমাকে আমি এইভাবে নিয়ে যাবো? শেষকালে মা টেনশন করে তারপর অসুস্থ হয়ে পড়ুক। এত কিছু শুনেও তুমি একবারও যাওয়ার কথা বলছো না, কিন্তু তুমি আমার বাবুর সাথে যাবে না? না গিয়ে আমি করবোটা কি? থাক সাজি, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি অনেক করেছো আমার জন্য, আর দয়া করে কিছু করতে হবে না তোমাকে। আমি তো তোমাকে বলেইছিলাম স্রোত, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আটকে রেখো না। শুনলে না তো আমার কথা? আমি তো বললাম শৈশব উৎসব করে দিচ্ছি, কোনো দাবি দাবা থাকবে না আমার। কেন ছেড়ে দিচ্ছ না আমাকে স্রোত? প্লিজ ছেড়ে দাও না, আমি থাকবো না এখানে, আমি চলে যাব। আমি তো তোমার মতন এরকম দায়িত্বজ্ঞানহীন নই না। হ্যাঁ, আমি তো তোমাকে মানুষ করবার একটা রেসপন্সিবিলিটি নিয়েছি। এবার তুমি যদি মানুষ না হতে চাও তো সেখানে আমার আলাদা করে কিচ্ছু করার নেই। কিন্তু তাই বলে তোমার সঙ্গে আমার কোনো সংঘাত হবে না তা তো নয়। তুমি আমার বন্ধুদের অপমান করবে, তাদের নামে বাজে বাজে কথা বলবে, আর আমাকে সেগুলো শুনতে হবে, এইটা কিন্তু আমি মেনে নেব না। আর তুমি যখন আমার বাপের বাড়ির লোকেদের আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলেছো তখন? মিথ্যে কথা তো প্রথম তুমিই শুরু করেছো বাছা। তুমি আমার বাবুর বন্ধুদের নামে বাজে কথা বলেছো। ওদের আমরা অনেক দিন ধরে চিনি, ওরা মোটেই এরকম নয়। বেশ তো, আপনারা তো বলেই দিয়েছেন যে আমি মিথ্যেবাদী। হ্যাঁ, আমি যখন এতই খারাপ, আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না, আমি চলে যাব। এই দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, আমাদের মান সম্মান বলে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, তুমি এখানে থাকবে না এটা বললেই হয়ে গেল? আচ্ছা তুমি নিজেকে কি ভাবছো? হ্যাঁ, তোমার ইচ্ছে হয়েছে, তুমি বিয়ে করেছো, তোমার ইচ্ছে হবে না তুমি এখানে থাকবে না, এটা মামার বাড়ির আবদার পেয়েছো বুঝি, তাই তো? বাবা, ওকে কেন শুধু শুধু এই কথা বলছো? না, ও যখন থাকতে চাইছে না তখন তো আমাদের জোর করার কোনো মানে নেই। আমরা জোর করে কি করতে পারি? এমনি তো আমার মাথা ঠিক নেই, কিভাবে কি করব কিছু বুঝতেই পারছি না। বাবু, বাবু তুই যাস না বাবু। মা, আমার অফিসে সমস্যা হয়েছে, এমপ্লয়িরা ফোন করছে, ওরা প্রবলেমে রয়েছে, আর আমি বাড়িতে বসে থাকবো? তুমি আমাকে এইভাবে তৈরি করেছো মা? আমি তো তোকে এইভাবে তৈরি করিনি রে বাবু। আমি তো জানি সারা পৃথিবীর জন্য তুই আছিস। আজ তোর টাকা পয়সা নেই বলে তোর বউ, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে ছোট দেখছে। যেদিন তোর অনেক টাকা হবে বাবু, দেখবি এরা এসে তোর পায়ে পড়বে। মিলিয়ে নিস কথাটা। কখনো না, কোনো দিনও না। আমার কোনোদিন কোনো টাকা পয়সার প্রয়োজনই ছিল না। আমি শুধু একটা সৎ মানুষ চেয়েছিলাম। কিন্তু আপনাদের ছেলে যেভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে বেড়ায়, যেভাবে আমার পরিবারের প্রত্যেকের কাছ থেকে টাকাগুলো নিতে চেয়েছে, আমি এই সব কিছুর জন্য না সত্যি খুব খুব লজ্জিত, খুব অপমানিত। এখন এসব কিছু বললে তো ও আবার আমার গায়ে হাত দেবে, আমায় অপমান করবে, অসম্মান করবে। যাকে আমি আর এসব কোনো কথা বলতেই চাই না। আপনারা জানেন আপনাদের ছেলে ওই যেদিন ওই বন্ধু বান্ধবরা এসেছিল ওদের কাছ থেকেও টাকা নিয়েছে। আপনি কি মনে করেছেন আমি জানি না? এত কিছুর পরেও আপনার মনে হয় আমি ওর সাথে থাকবো? আপনারা আমার ফ্যামিলি, আমার আপব্রিঙ্গিং, আমার পরীক্ষার রেজাল্ট কোনো কিছু দেখেননি? এত কিছুর পরেও আপনাদের মনে হয় আমি ওর সঙ্গে থাকবো? কখনো না, কখনো থাকবো না।
তুমি কোথায় যাবে সাজি? তোমার বাড়ির লোকও তো তোমাকে মেনে নেবে না এখন। সবটা তো তোমার জন্য স্রোত। বাড়ি গিয়ে যদি সব সত্যি কথা বলি তোমার সব নোংরামি ঘুচে যাবে, কিন্তু না, আমি বাড়ি গিয়ে সে কথা বলবো না, কারণ ওরা তো আমাকে বিশ্বাসই করে না। ওরা নিজের বাড়ির মেয়েকে অবিশ্বাস করেছে আর তোমাকে বিশ্বাস করেছে। আমি মরে গেলেও ও বাড়িতে আর ফেরত যাবো না। খুন খুন